হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা দিদি বহুত খারাপ লাগছে। তো তোমরা তো সবাই জানো অল্পনা দিদি আর আমাদের মধ্যে বেঁচে নেই। তো অল্পনা দিদি মারা গেছে, কিন্তু বেচারাটা মারা গেছে মারা যেও তার শান্তি নেই। তাকে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করছে, অনেকেই করছে যে তার স্বামী নাকি চিকিৎসা করেনি, তাই সে নাকি বিনা চিকিৎসায় মারা গেছে। তো এগুলা একদমই ভুল। তো তোমরা যেটা জানো না সেটা নিয়ে কেউ উল্টো পাল্টা বেরোলো না। তো আলপনা দিদির একটা অনেক দিন ধরেই সমস্যা ছিল, কোনো কিছু খেলে হজম হতো না, আর ব্লাড ছিল না। তো তার বর যতটুকু পেরেছে চেষ্টা করেছে। তার বর কিন্তু তাকে অনেকটাই ভালোবাসতো। সে যদি নাই ভালোবাসতো, কিন্তু সে কিন্তু এত অভাবের মধ্যেও কিন্তু সে ঘর জামাই রয়েছে। তো তাকে ভীষণই ভালোবাসতো। তো যতটুকু সে চেষ্টা করেছে যতটুকু পারে সে চেষ্টা করেছে চিকিৎসা। যেন কেউ কি চায় যে নিজের বউ বিনা চিকিৎসায় মারা যাক? বলো তোমরা। উল্টাপাল্টা যে কমেন্ট করছো না, এগুলো একদমই ভুল। তো সে যতটুকু পেরেছে চিকিৎসা করেছে। আর দেখো এখন এমনই পরিস্থিতি, তার মা কীভাবে থাকবে, তার মেয়ে ছাড়া তার আদার্স আর কেউ নেই। তার মেয়েই একমাত্র ভরসা ছিল, এত অভাবে সংসার। তার মেয়ে ভিডিও করতো, তার জামাই টুকিটাকি কাজ করতো, এই দিয়ে তাকে ভালো মতো চলে যেত। কিন্তু এখন তার মেয়েটাও তার থেকেই এত অভাগা মা হলে তার এমন পরিস্থিতি হয়। তার একমাত্র মেয়েটাকেও ভগবান কেড়ে নিল। পৃথিবীতে ভালো মানুষগুলোই থাকে না, যেগুলো বহুত পাপ করে তারাই থেকে যায়, কিন্তু ভালো মানুষগুলো থাকে না। সত্যিই ভালো মানুষ থাকে না। এত কষ্ট করে এত কেবলমাত্র সুখের দিকে যাচ্ছে, এই সময় এই পরিস্থিতি এত বড় ধাক্কাটা তার মা নিতে পারছে না। তার মাও অসুস্থ, তোমরা হয়তো কিছুটা জানো। তার মাও অতটা শরীর ভালো না। তো তারপর এই পরিস্থিতিতে কোথায় আছে কি আছে সেটাও জানে না কেউ। তারপরে তার যে আলপনা দিদির মা, সে এখন একা একদম। তাকে কে দেখবে, কি করবে, আদৌ কি তার জামাই দেখবে সেটা কেউ জানে না। তার পরিস্থিতি কেমন যাবে কেউ জানে না, কেউ বুঝতে পারছে না যে তাদের মনের মধ্যে কী ঝড় যাচ্ছে। তো তোমরা উল্টাপাল্টা করো না। তাদের দেখতে হচ্ছে তারা যতটুকু পেরেছে চেষ্টা করেছে। তো তোমরা সবাই প্রার্থনা করো যে আলপনা দিদি যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো টাটা।